কথা বলা একটা আর্ট। যে সুন্দর করে কথা বলতে পারে তার কথার গ্রহণযোগ্যতা অনেক বেশি। তাই যতটা গুছিয়ে কথা বলা যায় ততটাই ভালো। মানুষ আপনার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনবে। আসুন দেখে নিই কিভাবে কথা বলার ভঙ্গি আরো আকর্ষণীয় করতে পারি। আমি যে যে জিনিস ফলো করি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। আগে বুঝুন, পরে বলুন। কোনো কিছু সম্পর্কে বলতে হলে আগে বিষয়টা বুঝতে চেষ্টা করুন, তারপর বলুন। আপনি যদি বলার বিষয়টা বুঝতে পারেন, আপনার কথা বলার ধরনটা আরো বেশি আকর্ষণীয় হবে। আপনি আরো ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারবেন, কারণ আপনার ভেতরেই উত্তর লুকিয়ে আছে। আপনার শুধু দরকার উপযুক্তভাবে উত্তরটা স্থাপন করা। মনে রাখবেন, বলতে হলে নিমগ্ন শ্রোতা হতে হবে। কোনো টপিক বলতে গেলে বা স্বাভাবিক কথাবার্তা গুছিয়ে বলতে গেলেও আপনাকে আগে নিমগ্ন শ্রোতা হতেই হবে। শুনতে শুনতে আপনি একদিন অনেক ভালোভাবে কথা বলতে পারবেন। বিশেষ করে যাদের কথার ভেতর আপনি মাধুর্য খুঁজে পান, তাদের কথাগুলো বারবার করে শুনুন। তারা কিভাবে কথা বলে, কোন শব্দ ঠিক কিভাবে উচ্চারণ করে, সবটুকু আয়ত্ত করতে চেষ্টা করবেন। আসলে কি সবটা তো আয়ত্ত করা সম্ভব নয় খুব অল্প সময়ের মধ্যে, কিন্তু আপনি যদি 10 জনের কাছ থেকে একটু একটু করে সংগ্রহ করতে পারেন, একদিন দেখবেন আপনার ঝুলিতে অনেক কিছু জমা হয়ে গেছে। এমনও হতে পারে আপনি তাদের থেকেও একসময় খুব ভালো বক্তা হয়ে উঠছেন। এরপর আপনাকে ধীরে সুস্থে কথা বলতে হবে। জানেন, আমার এক বন্ধু ছিল, বেচারা ঠিক রুবেল হোসাইনের মতো বেসবল ডেলিভারি দিত। ও কথা বললে কোথা থেকে কোথায় যে চলে যেত আমরা কেউ বুঝতেই পারতাম না। একটা সময় এমন হলো, ও কথা বললে আমরা ভীষণ বিরক্ত হতাম, শুনতেই চাইতাম না। তাই আপনার উচিত যতটুকু বলবেন ধীরে সুস্থে বলবেন, যেন শ্রোতা আপনার সবটুকু কথা ভালোভাবে বুঝতে পারে। আপনি যা বলতে চাইছেন সবটাই যেন বলেন, সেদিকে খেয়াল রাখবেন। অর্ধেক কথা কেউ পছন্দ করে না। এই ধরুন, আমি যদি এই প্রশ্নের অর্ধেক বলে বাকিটুকু ফেলে রাখতাম, আপনার পড়তে ভালো লাগতো? একদমই লাগতো না। ঠিক তেমনি কাউকে কিছু বললে পুরোটা বলবেন, যেন সে বুঝে উঠতে পারে, সেভাবে বলবেন। সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলুন। কি পারবেন না? নিশ্চয়ই পারবেন। আমি যখন ক্লাসে স্টুডেন্টদের মাঝে কথা বলি, আমি সবার চোখের দিকে তাকিয়ে কথা বলি। দেখা যায় তখন কথা বলার পরে তারা যদি না বোঝে, তাদের চোখ কেমন ফ্যাকাশে হয়ে ওঠে, সেটা আমি ঠিক টের পাই। আমি তখন তাদের ওই টপিকটা আবারও বুঝিয়ে দিই ভালোভাবে। দেখুন, আপনিও যদি আপনার সামনে থাকা মানুষের সাথে ভালোভাবে কথা বলতে চান, আপনি অবশ্যই তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন। তার পুরোপুরি সাড়া আপনি তার চোখে দেখতে পাবেন। আকর্ষণীয় বক্তা হতে গেলে আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে। সুন্দর কথা বলাটা আসলে একটা কৌশল। আপনি চাইলে একদিনে সেই কৌশল আয়ত্ত করতে পারবেন না, আবার মন থেকে না চাইলে সারা জীবনও আয়ত্ত করতে পারবেন না। এই যে দেখুন, চারিদিকে কত মানুষ কথা বলছে, সবার কথা কি আমাদের ভালো লাগে? একদমই না। কারণ একটাই, তাদের কথার মধ্যে কোনো যত্ন থাকে না। দেখবেন, তাদের কথাই আমাদের ভালো লাগে, যারা গুছিয়ে কথা বলতে পারে। হ্যাঁ, আপনাকে কৌশল রপ্ত করতে হবেই। একদিনেই যে সব কৌশল রপ্ত করতে হবে এমন তো নয়। আপনি প্রতিদিন একটি করে কৌশল রপ্ত করুন না, দেখবেন এই জীবনে আপনার 1000টা কৌশল আয়ত্তে এসে গেছে। একদিনে না হোক, মাসে অন্তত একটা কৌশল, কিংবা বছরে একটা। তাহলে ভাবুন তো, আপনার 20 বছর জীবনে আপনি 20,000 শব্দ কৌশলে নিয়ে আসতে পারবেন।